আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সুস্বাদু প্যাথাই নুডলসের রেসিপি। চলুন শুরু করি। প্রথমেই একটা পিকআপ প্লেটে 200 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি পাতলা পাতলা করে কেটে। তার মধ্যে অল্প কিছু ডিম দিয়েছি এবং টি স্পুনের 1 স্পুন লেবুর রস দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একেবারে অল্প পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ চিনি এবং অল্প পরিমাণ চিকেন পাউডার। তারপর দিয়ে দিয়েছি ক্রাশ চিলি। তারপর দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার অল্প পরিমাণ। তারপর ভালোভাবে চিকেনটাকে মিক্স করে নিলাম। তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি প্রায় 50 গ্রামের মতন। তার ভিতরে দিয়ে দিচ্ছি 4টা ডিম। ডিমটাকে আমি সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে ফ্রাই করে নিই। তারপর এটাকে একটা বোর্ডের উপরে রেখে সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি যেন আমার ডিমটা আস্তা থাকে। তারপর আবারও কড়াইতে প্রায় 50 গ্রামের মতন তেল দিয়ে দিলাম এবং 1 টেবিল স্পুনের মতন রসুন কিমা দিয়ে তারপর চিকেনগুলোকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তারপর চিকেনগুলোকে আমি সুন্দরভাবে সতে করে নিচ্ছি। চিকেনটা সতে হয়ে গেলে মাশরুম এবং সসেজ দিয়ে দিচ্ছি। তারপর এখানে কাটা গাজর, ক্যাপসিকাম, পাতাকপি, বটবডি, টমেটো এবং কাঁচামরিচ এগুলা সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে পাতলা পাতলা করে জুলিয়ান করেও কেটে নিতে পারেন। তারপর এগুলো দিয়ে আমি আবারও সুন্দরভাবে ছতে করে নিব যেন গাজর, পাতাকপি, ক্যাপসিকামের ভিতরে যে পানিটা আছে পানিটা শুকায় যায় সুন্দরভাবে। তারপর দিয়ে দিব ডিম দিয়ে আমি পেত্থাই নুডলসটা এখানে অ্যাড করে দিচ্ছি। আমি 6 জনের পরিমাণ নুডলস এখানে রান্না করছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ডার্ক সয়া সস এবং অল্প পরিমাণ সিসিম অয়েল, 1 টিস্পুনের হাফ টিস্পুন হবে। তারপর দিয়ে দিচ্ছি ফিশ সস এবং অল্প পরিমাণ ম্যাগি সস এগুলো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস 1 টিস্পুনের 1 স্পুন হবে। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিকেন পাউডার। তারপর 1.5 টেবিল স্পুনের মতন চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাজু বাদাম গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দিব হাফ টিস্পুন সিজওয়ান সস এবং 1 টেবিল স্পুনের মতন চিলি সস দিয়ে সুন্দরভাবে আমি এটাকে কুকিং করে নিব যেন একেবারে পারফেক্ট একটা নুডলস হয়। দেখুন কত সুন্দর একটা পেত্থাই নুডলস হয়ে গিয়েছে আমার, খুবই লোভনীয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।